হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আজ আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের পর ছবির কিছু খুঁটিনাটি বিষয় দেখাবো, যে জিনিসগুলো খুবই প্রয়োজন এবং ছবিটাকে অনেক গর্জিয়াস করে তোলে, এবং আপনি যে এটাকে এডিট করেছেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটা যেন বুঝতে না পারা যায় এবং খুব ভালোভাবে কাজ করা যায়। তার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু খুঁটিনাটি বিষয় দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক। দেখুন, আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। যদি আপনারা গত ভিডিওটি না দেখে থাকেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়, তাহলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যে দেখে আসবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি একটি পিকচারের। সো এই পিকচারের এখন দেখুন এখানে কিছু কিছু দাগ দেখা যাচ্ছে। তো আমি এখানে প্রথমত আমার মাউসটা এই যে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এই টুলের উপরে রাখতে হবে। এই টুলটার উপরে রাখলে দেখুন এখানে আমার একটা সিলেকশন অ্যান্ড মাস্ক লেখা আসছে। এটা আমি ক্লিক করব। এটা আমি ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ঝাপসা ঝাপসা আসতেছে। এর জন্য আমি এই যে ট্রান্সপারেন্সিটা এটা একটু বাড়িয়ে নিব। দেখুন বাড়িয়ে নিলে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ হচ্ছে। এখন আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি বা কুইক সিলেকশন টুল দিয়ে বা এটা সিলেকশন করেছি, তখন আমার ভিতরে ভিতরে কিছু ইয়ে থেকে গেছে, এলিমেন্টস থেকে গেছে বা ব্যাকগ্রাউন্ডের কিছু ছাপ থেকে গেছে। আমাকে সেটা মুছতে হবে, যার কারণে আমি এখানে আসলাম। সো এইবার আমি ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার সাথে দেখুন কতগুলো ছবি আসতেছে, অনেকগুলো ছবি আসতেছে। তো এই ছবি আসার পরে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। অবশ্যই মাউসের লেফট বাটন দিয়ে কাজ করতে হয়, রাইট বাটনের খুব বেশি কাজ নাই। যেটা থাকবে সেটা আমি অবশ্যই বলে দিব। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমার এইখানে দেখুন কিছু টুলস আছে। এই টুলসের ভিতরে মাঝখানের টুলসটা নিব, জাস্ট এটা রিফাইন এডস ব্রাশ টুল। এটার নাম হচ্ছে রিফাইন এডস ব্রাশ টুল। এই টুলটা নিব, নেওয়ার পরে দেখুন আমার এই কার্সারটা ঘুরতেছে। সো আমি জাস্ট এই উপর দিয়ে হালকা করে টেনে দিব। দেখুন আমি টেনে দেওয়ার ফলে আমার এখান থেকে হালকা হয়ে যাচ্ছে। এর ভিতরে যে ব্যাকগ্রাউন্ড গুলা ছিল সেগুলো ঠিকই রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা করলে হয় কি, এটা করলে আপনি আপনার ছবিটা একদম মনে হবে রিয়েল একটা ছবি, এবং এর ভিতরে কোনো সমস্যা থাকলেও সেটা ঠিক হয়ে যাবে। যার কারণে এটা করা। আমি এটা একটু উঠাই নিব। এটা যখন উঠাই নিব এটা ঠিক ছিল, যার কারণে আমার এটা সাদাটা দেখা যাচ্ছিল না। এটা টান দিলে দেখুন একটা সাদা প্রলেপ পড়তেছে, কিন্তু এইটা যদি টিকটা থাকে তাহলে সাদা প্রলেপটা পড়বে না। অতএব আপনার এই কার্সারটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। অতএব ওইটা উঠিয়ে নিয়ে কাজ করবেন, সেটাই বেশি ভালো হবে। দেখুন তাহলে আমার এখান থেকে যা হালকা হালকা ভিতরে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেল। এটাকে আমি এখন অরিজিনালে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমার সবকিছুই ঠিক আছে। সো আমি এখন ওকে দিব। ওকে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমার তারপরও
যদি মনে হয় যে না আমার ছবিটা বেশি হয়ে গেছে, তখন একটু ব্লার করে দিব ছবিটা। ব্লারটা কোথায়? এই যে এইখানে আছে ব্লার টুল, এটাই ক্লিক করলে যে ড্রপের মতো একটা টুল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ব্লার টুল। এটাই ক্লিক করব, করার পর দেখুন এটা একটু বড় করে নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিলাম। এখান থেকে একটু টেনে দিব, তাহলে কি হবে, ব্লার করে নিলে এটা সাইড থেকে একটু ঝাপসা ঝাপসা মনে হবে। অতএব আপনার ছবিটা যদি কোনো প্রবলেমও থাকে তাহলে বোঝা যাবে না যে এখানে কোনো প্রবলেম আছে। সো আপনারা এইভাবে একটু ব্লার করে নিতে পারেন। হাতের এখান থেকে একটু করে দিলাম যাতে বোঝা না যায় ছবিটা কাটা। এখন আমি কি করব, এই ছবিটাকে আমি জাস্ট মেইন ছবির সাথে আইডেন্টিফাই করব। তাহলে কি করতে হবে, এটার পিছনে আমি একটা সিনারি আনবো। তো সিনারি আনতে গেলে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সিনারি আনবো। ব্যাকগ্রাউন্ড সিনারি আনতে গেলে আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, ফাইল থেকে প্লেস এমবেডেড এ ক্লিক করবেন। দেখুন এখান থেকে অনেকগুলো পিকচার আছে, কিন্তু আমার এখানে খুব বেশি ভালো পিকচার নেই, আমি অন্য ফাইলে যাব। এখানে অনেকগুলো পিকচার আছে, সো আমি যে কোনো একটি বেছে নিব। আমি এই পিকচারটি বেছে নিলাম। এটার কাজ কিন্তু রেক্টেঙ্গেল টুলের কাজ যেভাবে ছিল ঠিক তেমনই করতে হয়, এটার কোনো এক্সেপশনাল কোনো কাজ নাই, জাস্ট এইভাবেই করতে হয়। এই যখন দেখবেন যে একটা দাগ পড়েছে ক্রস চিহ্ন মতো, এই যে দাগটা পড়েছে, এই দাগটা উঠাতে গেলে আপনাকে সবসময় মনে রাখতে হবে এইখানে টিকটা না ওঠানো পর্যন্ত এই দাগটা হবে না, এবং এটা আপনি সেভও করতে পারবেন না, কোনো কাজও করতে পারবেন না খুব ভালো। সো আপনাকে টিকটা উঠাতে হবে। টিকটা উঠিয়ে দিলাম। এখন আমার জাস্ট পিকচারটা সামনে আছে, সো এখন আমাকে কি করতে হবে, আমার যে কাজটা করেছি, যে ছবির কাজটা করেছি, ওই ছবির কাজটা আমাকে সামনে নিয়ে আসতে হবে, সিনারিটা সামনে নিয়ে আসতে হবে। সো আমাকে আগের মতো এই একই পদ্ধতি, ঠিক এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এই দুইটার মাঝখানে নিয়ে ছেড়ে দিতে হবে। এখন আমার এটা চলে আসছে, পিকচারটা চলে আসছে এখানে। সো আমি যদি এটাকে একটু ছোট করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিলে আবার ট্রান্সফর্ম হয়ে যাবে। এটাকে আবার এটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। সো এটাকে ট্রান্সফর্ম বলে। সো আমি এখান থেকে একটু ট্রান্সফর্ম করে ছবিটাকে ছোট করে নেব। সরি, আমার যদি ভুল হয়ে যায় কন্ট্রোল জেড দিবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। সো আমার দেখুন এই লেয়ারটা সিলেক্ট আছে, যার কারণে আমি যতই কাজ করতেছি এই লেয়ারটার কাজ, সিনারিটার কাজ হচ্ছে, আমার এই ছবিটার কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি আগে টিকটা উঠাবো, উঠিয়ে আমাকে সিলেক্ট করতে হবে যে কাজটা করব, এই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল টি দিব। দেখুন কন্ট্রোল টি দেওয়ার পরে আমার ট্রান্সফর্ম আসছে। আমি এটাকে এবার একটু ছোট করে নিব। দেখুন আমি একটু ছোট করে নিয়েছি, নিয়ে ট্রান্সফর্মে আবার টিকটা উঠিয়ে দিলাম। এটা আমার কাজ করা ছবি। এবং এখন আমি আমার মেইন ছবিটা আনবো, তার আগে একটা ফাইলে নিউ পেজ নিব।
একটা নিউ পেজ নিলাম। কিভাবে নিলাম? ফাইলে যে নিউতে ক্লিক করলে তারপরে একটা নিউ পেজ চলে আসে, ওখানে ক্রিয়েট দিলে, যেটা আমার অবশ্য 2021 তো, যার কারণে ওখানে ক্রিয়েট করতে বলতেছে। সো ওইখানে ওকে বা যে কোনো ভার্সন আসবে, আপনাদের যে ভার্সনের ফটোশপ সেই ভার্সন আসবে। সো আপনারা সেইভাবে করবেন। এখন আমি এই ছবিটাকে ওইখানে নিয়ে যাব, ওই এই পেজে নিয়ে যাব, এই ছবিটাকে এই পেজে নিয়ে যাব। সো আগে আমি কি করব তাহলে, এই ছবিটাকে এখনই না নিয়ে যে ওই পাশে আগে একটা আমার আগে যে পিকচারটা ছিল ওই পিকচারটা আগে নিয়ে যাই। আবারও এইখান থেকে না, এটাই ক্লিক করি, করার পরে প্লেস এমবেডেড। দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমার রিয়েল ছবিটা, এটা, হ্যাঁ এটা আমার রিয়েল ছবিটা। তো এখান থেকে যদি আমি এটাকে ছোট করি, এটাকে ছোট করে নিলাম, আর একটু ছোট করি, এটাকে ছোট করে নিলাম, দিয়ে ট্রান্সফর্মটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে গেলাম। এই ছবিটাকে আমার ওই পাশে নিয়ে যেতে হবে। এই ছবিটাকে আমার ওই পাশে নিয়ে যেতে গেলে তাহলে আমি প্রথমে নিয়ে যাব হচ্ছে এই ছবিটাকে ধরে, শুধু ছবিটাকে ধরে নিয়ে যাব। জাস্ট এটা ধরে এইটাই টাচ করব। এই যে আমার এটা কিন্তু ফাইল, এটা আমার আগের ফাইল আর এটা আমার পরের ফাইল। সো এই ফাইলে আমি জাস্ট মাউসের কার্সারটা নিয়ে যাব। দেখুন এখানে মাউসের কার্সারের সাথে একটা রেক্ট্যাঙ্গেলের মতো আসছে। সো এখানে আমি জাস্ট মাউসটা ছেড়ে দিব। দেখুন আমার ছবিটা চলে আসছে। সো ছবিটা চলে আসার পরে আমার এই ছবিটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই। যে ছবিটার কাজ করবেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন আগে, নেওয়ার পরে কাজ করবেন। তারপরে হচ্ছে কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু ছোট করে নিলাম। এখন এটাকে আমি টিকটা উঠিয়ে দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা এটাকেও একটু ছোট করে দিই, কন্ট্রোল টি। এটাকে আনলাম, কন্ট্রোল টি। এখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আনা হয়নি, তাহলে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আনতে গেলে আমাকে কি করতে হবে? এটাই ক্লিক করতে হবে, করে এটা ধরে আবারও একই সিস্টেমে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আমি এটা আবারও কন্ট্রোল টি দিব, দিয়ে ছোট করে নিব। এটাকে ছোট করে নিব জাস্ট এইভাবে ছোট করে নিয়ে এই যে লেয়ারটা, এই লেয়ারটার ওটা টিকটা উঠিয়ে দিয়ে এই লেয়ারটা জাস্ট নিচে নামিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে একটু সরিয়ে দিলাম। দেখুন আমার এটা হচ্ছে আগের ছবি আর এটা হচ্ছে পরের ছবি, বোঝাই যাচ্ছে না যে এটা তৈরি করা একটা ছবি। সো আপনারা এইভাবে কাজ করবেন, আশা করি আপনাদের কাজ অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে যে পৌঁছায়। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।